আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের কাঙ্ক্ষিত একটি লাইভ, অনেকেই 50 থেকে 60,000 টাকা বা আপনার 20 থেকে 50,000 টাকার ভিতরে একটা বিজনেস প্ল্যান চান। আজকে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনাদের সাথে। আশা করতেছি সবাই যোগাযোগ করবেন এবং কমেন্টস করবেন, এবং যারা লাইভে এই মুহূর্তে আছেন সবাই চেষ্টা করবেন লাইভটাকে শেয়ার করার জন্য। আমি মূল আলোচনায় আসব তার আগে লাস্ট যেই দিন আমরা লাস্ট লাইভ যেটা ছিল গত পরশু দিন, সেই লাইভে কিছু প্রশ্ন আপনারা করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো দিব এবং বিভিন্ন ভিডিওর কমেন্টস আপনারা যেগুলো করেছেন সেগুলো দিব, চেষ্টা করব। আমাকে গতকালকে অনেকে মেসেজ, তো যেই প্রশ্নগুলো বা লাইভে যে কোশ্চেনগুলো আপনাদের ছিল সেগুলোই আমি আসলে চেষ্টা করব আজকে উত্তর দিয়ে শুরু করার জন্য। প্রথমেই যারা বলে দিব আপনাদেরকে যে গত পরশুদিন যে লাইভটা ছিল সেটা ছিল যে আপনার যেগুলো পুঁজি ছাড়া শুরু করতে পারেন এরকম আপনার 5টা বিজনেস। তো এর ভিতরে বেশ কিছু পরবর্তীতে কোশ্চেন আসছে যেগুলো আসলে আপনারা করেছেন যে কি কি বিজনেস করা যায়, কোথা থেকে আপনারা দেখছেন এইগুলো। তো সেগুলোর আসলে মূলত আগেই উত্তর দেওয়া হয়েছে, কিন্তু আজকে যে টপিক সেগুলোর দিব। আর স্পেশাল দু একটা কোশ্চেন আসছে, যেমন আসছে যে চায়না থেকে কি সব প্রোডাক্ট আনা যায় কিনা। তারপরে কোশ্চেন আসছে হচ্ছে চায়নার ব্যাপারে, যে আমাদের ট্রিপের ব্যাপারে কিছু কোশ্চেন আসছে যে ট্রিপে কত টাকা খরচ হয়, চায়না ট্রিপে যদি আমাদের সাথে যেতে চান কোনো ইনভেস্টমেন্ট করা লাগে কিনা, এইরকম একটা কোশ্চেন আসছে। আরেকটা কোশ্চেন আসছে এরকম যে যদি কেউ সুইজারল্যান্ডে বা ওরকম কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চায় সেক্ষেত্রে কিভাবে করতে পারে। তো মোটামুটি ইনভেস্টমেন্ট নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। তো প্রথম যে কোশ্চেন, এটা উত্তরটা এরকম হবে যে পুঁজিকমের ইনভেস্টমেন্ট কোনো প্ল্যানিং নাই, যে আপনি পুঁজিকমকে টাকা দিবেন, পুঁজিকম ব্যবসা করে আপনাকে প্রফিট দিবে বা কোনো একটা প্রোডাক্ট দেখায় বা কোনো একটা কিছু দেখায় আপনার পুঁজিকম যে আপনার কাছ থেকে কোনো টাকা ইনভেস্টমেন্ট নিবে, এরকম কোনো প্ল্যান পুঁজিকমের নাই। বা আমরা কারো কাছ থেকে কোনো প্রোডাক্ট যদি সে অ্যাডভান্স করে কেউ, অথবা কেউ যদি কোনো প্রোডাক্ট কিনতে চায়, অথবা কেউ যদি চায়না যেতে চায়, সেটা ছাড়া কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া আমরা কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই না। সহজ ভাষায়, একদম সহজ ভাষায়, সেটা আপনার প্রবাসী হোক বা দেশি হোক, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো ধরনের ইনভেস্টমেন্ট আমরা নেই না। কেউ যদি আমাদেরকে বলেও, কেউ যদি কখনো বলেও যে না এটা পুঁজিকম থেকে এখন টাকা চাইছে বা পুঁজিকম থেকে কিছু টাকা দিতে বলছে, এটা ভুল। আমরা কোনো জায়গায় কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোনো টাকা নেই না, ইনভেস্টমেন্ট হিসেবে কোনো টাকা নেই না। আচ্ছা, চায়নাতে যে টিমটা আমাদের যায় বা আমাদের যে সমস্ত লোকজন চায়নাতে যায়, তারা 6 দিনের জন্য চায়নাতে যায়, যেহেতু আমি চায়নাতে অ্যাভেলেবেল থাকি, আমার সাথে চায়নাটাকে চায়নাতে ঘুরে দেখার জন্য যায়। প্লাস হচ্ছে ওইখানে হোলসেল মার্কেটগুলো, একটা লোক সিঙ্গেল গেলে হোলসেল মার্কেট খুঁজে বের করা বেশ কঠিন, কিন্তু আপনার যদি একসাথে অনেকে যায় তাও তো কঠিন, কিন্তু যদি চেনা থাকে পথ কারো তাহলে সহজ হয়। সুতরাং চায়নাতে এই উদ্দেশ্যে যায়। আচ্ছা, সুইজারল্যান্ড, আমেরিকা, যেখান থেকেই হোক কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নাই, এটা সবসময় মাথায় রাখবেন। তারপরে অনেকে লিখছেন যে অল্প পুঁজিতে আরো কোনো ব্যবসা করা যায় কিনা, বা শূন্য পুঁজিতে আমরা কোনো সহযোগিতা করি কিনা। আচ্ছা, শূন্য পুঁজিতে বা অল্প পুঁজিতে যদি কেউ ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি সেটা হইতেছে যে আপনার আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ডিটেলস তাকে সরবরাহ করতে, সে অর্ডার কালেকশন করলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারে। তো আমরা অনেকগুলো কথা বলছি, তো এইখানে এসে আমরা এখন মূল আলোচনায় চলে যাব। এই মুহূর্তে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা লাইভটা দেখতেছেন তারা কমেন্টস করবেন কোথা থেকে দেখতেছেন, এবং আপনাদের এই মুহূর্তে কোনো রানিং বিজনেস আছে কিনা, কোথা থেকে দেখছেন, রানিং কোনো বিজনেস আছে কিনা, এবং ইম্পোর্ট এবং গার্মেন্টস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে করবেন। আমি একটা একটা করে বিজনেস আলোচনা করব
এবং বিজনেস আলোচনাটা শেষ করার পরে আপনাদের কমেন্টসগুলো পড়বো এবং আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই দিব। এইভাবেই করেই আমরা আগাবো। তো আপনারা যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে কষ্ট করে একটু আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি দেখেছি আপনারা যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে অনেকেই নতুন অনেকেই ইনভলভ হইতে পারে এই লাইভে। সো আমরা আজকে 5টা বিজনেস নিয়ে আলোচনা করব যেটা আপনি 20 থেকে 50,000 টাকায় শুরু করতে পারেন। তো আমি এখন প্রথমে সবাইকে রিকোয়েস্ট যেটা করেছি সেই হিসেবে অনেকে দেখছি কমেন্টস করেছেন। উজ্জ্বল ভাই আপনাদেরকে সবাইকে সালাম জানিয়েছেন, সুজন ভাই সবাইকে সালাম জানিয়েছেন। সুজন ভাই, উজ্জ্বল ভাই কোথা থেকে দেখছেন? শাহিদ আনোয়ার ভাই লিখেছেন, ভাই জীবনে কিছু করতে চাই, আজই বলুন নতুন কিছু জীবনটা শেষ হয়ে গেল। ভাই নতুন কিছু করতে হবে তা না, আপনি পুরানো কিছু নতুন করে শুরু করতে পারেন, একদম ইউনিক। অনেকেই সারা জীবন বসে থাকে যে ইউনিক কিছু করার জন্য, এবং আমাদের কাছে অনেকেই এসে বলে ভাই ইউনিক একটা প্রোডাক্ট দেন, যেটা চায়না থেকে এমন একটা প্রোডাক্ট দেন যেটা জীবনেও কেউ দেখে নাই। তো চায়না থেকে এমন কোনো প্রোডাক্ট দেওয়া সম্ভব যেটা জীবনেও কেউ দেখে নাই, কিন্তু আসলে জীবনে কেউ দেখে নাই কিনা এইটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই প্রোডাক্টটা মার্কেটে সেল করার কতটুকু সম্ভব। এমন প্রোডাক্ট চায়নাতে আছে, এমন কিছু প্রোডাক্ট আমরা চায়নাতে দেখি যেগুলো আসলে বাংলাদেশে কেউই দেখে নাই, কিন্তু অ্যাকচুয়ালি ওইটা প্রোডাক্টটা বাংলাদেশে কতটুকু চলবে ওই বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওটা সেলেবল কিনা বাংলাদেশে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম, চায়না থেকে বাংলাদেশে অরিজিনাল কিছু প্রোডাক্ট আনতে চাই, হুমায়ুন কবির সাহেব লিখেছেন। চায়না থেকে যে সমস্ত প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আছে এগুলো আনাটা বেস্ট টাফ, কারণ হচ্ছে এগুলো তখন সিতে আনা যায় না, ইয়ারে আনতে হয়, এবং তখন ম্যাক্সিমাম অরিজিনাল চাইনিজ যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেই সমস্তগুলো চাইনিজে লেখা থাকে, ব্র্যান্ড নেমগুলো সুন্দর করে লেখা থাকে, কিন্তু আপনার লেভেল টেবিলগুলো চাইনিজে লেখা থাকে। সুতরাং এই লেভেলটা চাইনিজে না দিয়ে অনেকেই বলেন যে এটা অন্য কোনো ভাষায়, কিন্তু চায়নাতে একটা মনে রাখবেন, চায়না থেকে যে সমস্ত অরিজিনাল কসমেটিক্স আসে এগুলা অরিজিনাল, যেটা কপিটা না, অরিজিনালটা তো অবশ্যই চাইনিজ লেখা থাকবে। এটা যদি চলে তাহলে করা যেতে পারে। আচ্ছা, তাপস ভৌমিক বাজে দুয়েতে শুরু করতে চাই, আলহামদুলিল্লাহ। খোরশেদ ভাই দেখছেন নরসিংদী থেকে 50,000 দিয়ে শুরু করতে চাই। শফিউল্লাহ ভাই লিখেছেন 50,000 টাকা দিয়ে শুরু করতে চাই, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই দেখছেন সাতক্ষীরা থেকে, আলহামদুলিল্লাহ। আরো ভাই কেউ আছেন কিনা, আপনারা কে কোথা থেকে আর দেখছেন বলবেন। আমাদের সুমন দাস ভাই দেখছেন হচ্ছে হবিগঞ্জ থেকে, ব্যবসা আছে। সুমন দাস ভাই কিসে ব্যবসা করেন বলবেন। এবং আপনার রোদন ভাই দেখছেন হচ্ছে মানিকগঞ্জ থেকে। আচ্ছা, এখানে এতদিন আমরা কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলছি যে শুধু আপনার কমেন্টস করেন কোথা থেকে দেখছেন। আজকে কিন্তু আমরা বলেছি যে শুধু এটা না, আপনারা এটাও কমেন্টস করেন যে আপনাদের কি রানিং ব্যবসা আছে। এটার কারণ হচ্ছে আমরা আবার এটা আপনাদেরকে শেয়ার করে দিব গ্রুপে বা এখানে যখন আমি কমেন্টসে বলে দিব, এবং এইভাবে করে আমি দেখছি যে আপনাদের অনেকের ব্যবসা আছে যে ক্লায়েন্টগুলো আমাদের মাধ্যমে আসবে, পুঁজিকম একটা পরিবারের মতো। এখন আপনি যদি সাতক্ষীরাতে ধরেন, সাতক্ষীরার যদি দইয়ের ব্যবসা করেন, খুলনায় যদি আপনি চুইঝালের ব্যবসা করেন, আপনি যদি কমেন্টস করেন আমি বলে দিব, দেখা যাবে যে আপনার কিছু অর্ডার হবে, এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশ থেকে আমাদের যারা পুঁজিকম পরিবারের আছে সবার সাথে আমরা চেষ্টা করব। আমাদের তসকিদ বিন রুকুন ভাই লিখেছেন, ভাই আমি আতর পারফিউম আমি করিনি, কিছু করতে চাই। সাতক্ষীরা থেকে দেখছে একজন, আরেকজন লিখেছেন ভাই আমি আতর পারফিউম ও ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে চাই। আব্বু সাহেব ভাই আছেন নারায়ণগঞ্জ থেকে, বিজনেস সাপোর্ট চাই, সেল করতে না পারলে হেল্প চাই। এইখানে একটা জিনিস আছে যেটা লিখেছেন হচ্ছে তমাল সরকার ভাই, সেল করতে, বিজনেসের মূল প্রাণী হচ্ছে সেল। আপনি যদি প্রথম থেকে চিন্তা করেন যে সেল করতে পারবেন না, তাহলে আপনার ব্যবসা শুরু না করাই ভালো। একদম ফ্রাঙ্কলি বলতেছি, আমার কাছে বহুত লোক আসে ভাই আমি কয়েক লাখ টাকা দিব, কোটি টাকা দিব, এমন লোক আছে ভাই, কিন্তু প্রোডাক্ট আনার পরে ব্যবসা আপনাকে করতে হবে, বিক্রি আপনাকে করতে হবে। আমি বললাম সেক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন এজ এ ইনভেস্টর হিসাবে। আপনি যদি ইনভেস্টর হিসেবে আপনি ইনভেস্ট করলেন, বাকিরা কাজ করলো ঠিক আছে, কিন্তু আপনি বিজনেসে নামতেছেন, আপনি সেল করবেন না, তাহলে আপনার বিজনেসে নামার দরকার নেই। এবং যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনার কম সেল হবে, তাহলে আপনি কম ইনভেস্ট করেন।
কিন্তু আপনি বিজনেসে নামলে অবশ্যই আপনাকে সেল করতে হবে, সেল করতে হবেই। এই চিন্তা যখন আপনি চিন্তাকে ব্রেনকে অফার দিবেন যে না জোবাইর ভাই সেল করে দিবে, অমুক ভাই সেল করে দিবে, আমার অমুক গ্রুপে সেল হবে, আমি সেল করব না, বিজনেসের সেল যদি অন্য কারো করে দিবে এই টার্গেটে ব্যবসায় নামেন, সবচেয়ে বড় বোকামি করবেন। সৌরভ ভাই লিখছেন নাটোর থেকে, মাহসুদ ভাই লিখছেন আপনি কি অনলাইনে ট্রেনিং করেন? না, আমি অনলাইনে ট্রেনিং করাই না, আমি অফলাইনেও ট্রেনিং করাই না, আমি ভিডিও দেই, ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন আলহামদুলিল্লাহ। জহিরুল ইসলাম ভাই লিখেছেন দিনাজপুর থেকে দেখছি, আমি ডিসি পাম্প, ইলেকট্রিক পাম্প, ছোট মিনি মোটর জাতীয় মালামাল খুচরা বিক্রি করতে চাই। চমৎকার। নারায়ণগঞ্জ থেকে দেখছে মহিমুল্লাহ ভাই, তারপরে গাজীপুর থেকে দেখতেছেন একজন নারায়ণ, আবু সাইম ভাই দেখছেন নারায়ণগঞ্জ থেকে, ফুলবাড়ি বর্ডার থেকে দেখছেন আমাদের রাকিব হাসান ভাই, খেলনা নিয়ে কাজ করতে চাই। উজ্জ্বল ভাই, ছোট প্রোডাক্ট আগরবাতি মোমবাতি। আগরবাতি মোমবাতি কি সুমন ভাই আপনি বানান? মোবাইল এক্সেসরিজ নিয়ে ব্যবসা আছে আলহামদুলিল্লাহ। আল মামুন ভাই, আমার মামুন ভাই কি ধরনের প্রোডাক্ট আছে কিছু ছবি দেন, কারো লাগলে আপনাকে অর্ডার করবে ইনশাল্লাহ। আমি টি শার্ট ব্যবসা করতে চাই আলহামদুলিল্লাহ। টি শার্ট আমাদের কাছেই আছে, আমাদের ওয়্যার হাউসে প্রচুর টি শার্ট আছে। আমার দোকান আছে পাকেরহাট বাজার, খান। কিসের দোকান ভাই? অ্যাড্রেসটা দিয়ে দেন। মশলা কম্বো প্যাকেজ সেল করি। তাপস ভৌমিকটা মশলা সেল করে ভাই, কিছু ছবি দেন, ইনবক্সে ছবি দেন, আপনার মশলার লিস্ট দেন। কেউ মশলা চাইলে আমরা বলবো ইনশাল্লাহ। আপনার কাছে মাল নিয়ে হোলসেল হিসেবে পাইকারি ইনশাল্লাহ, আমাদের কাছে প্রচুর মাল আছে, আপনি দেখেন। আর অনেকে দেখছেন দোকানের নাম মা মেশিনারি স্টোর। চমৎকার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় অ্যাড্রেস দিয়ে দিবেন প্লিজ? আচ্ছা, সাইদুর রহমান ভাই বলছেন আমি এসির পাইপ, ক্যাপাসিটর, এসির পার্টস নিয়ে ব্যবসা করতে চাই, আমি সৌদি আরব থেকে। আলহামদুলিল্লাহ, সৌদি আরব থেকে দেখছেন ভাই। সাইদুর রহমান ভাই, সৌদি আরবে কি আপনার নিজের দোকান কিনা? একটু কমেন্টস করবেন, হ্যাঁ। আর আপনারা সবাই একটু শেয়ার করবেন। আমি আমাদের বিজনেসগুলো আলোচনা করি, বিজনেসগুলো আলোচনা করার পরে আবার আমি আপনাদের কাছে ফিরে আসব এবং আবার আপনাদের যে কমেন্টসগুলো আছে সেগুলো পড়বো এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা মূল আলোচনা দীর্ঘায়িত করব না বেশি আজকে, ঠিক আছে? আপনাদের অনেক ধরনের প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি, তবে আপনারা যারা ব্যবসা করতে চান, হ্যাঁ ব্যবসা করতে চান, যাদের বাজেট হচ্ছে 20 থেকে 50,000 টাকা, সেক্ষেত্রে আপনি প্রথম যে ব্যবসাটা করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন, সেটা হইতেছে আপনি অনলাইনে রেডি ফুড বা খাবার, রান্না করা খাবার বিক্রি করতে পারেন। এটা এখন ঢাকা শহরে যারা মোটামুটি আপনার মানে রান্না পারেন বা রান্না করতে পারেন বা পরিবারের কেউ করতে পারে, এইটা চমৎকার একটা বিজনেস। জাস্ট অনলাইনে একটা পেজ এবং আপনার ফুড পান্ডা, পাঠাও, এদের হোমমেড ফুডের একটা অ্যাপ, যে সমস্ত যারা ফুড ডেলিভারিতে জাস্ট আপনারা জাস্ট অ্যাড হবেন, প্রচুর পরিমাণ অর্ডার আসে এবং ভালো সেল হয়। আপনার প্রথম চোটে ইনভেস্টমেন্ট খুব হাই করতে হবে না। প্রথম চোটে আপনি 5 থেকে 7,000 টাকার একটা ইনভেস্টমেন্ট নেবেন বা 5 থেকে 7,000 টাকার একটা ইনভেস্ট করবেন খালি ইনগ্রেডিয়েন্টসে। যখন আপনার অর্ডার রেগুলার আসা শুরু করবে, তারপরে আপনি প্যাকেজিং এ মনোযোগ দিবেন। আপনি 20 থেকে 25,000 টাকা, আবারও বলতেছি, দেখেন ফুড বা খাবার, রেডি খাবার আপনারা যেটা করবেন, রেডি খাবার আপনারা যেটা বিক্রি করতে পারেন, ঠিক আছে, এইটা আপনারা বিক্রি করতে পারেন। এটা চমৎকার একটা বিজনেস। কি বুঝতে পারছেন? চমৎকার একটা বিজনেস আপনারা করতে পারেন এবং এইটা আপনাদেরকে করতে হবে হচ্ছে নিজস্ব এলাকায় বসে, নিজের বাড়িতে বসে চমৎকার এই ব্যবসাটা কিন্তু করা সম্ভব। আচ্ছা, এখন এটা অনেকে আমাদেরকে বলবে যে আপনার যখন খাবারের ব্যবসাটা করবো, এটা তো অভিজ্ঞতা লাগবে। কোনো অভিজ্ঞতা লাগবে না, আপনি জাস্ট রান্নার যে প্রক্রিয়াটা যে কোনো একটা পেজ খুলে ওইখানে দিতে থাকবেন প্রতিদিন অল্প অল্প করে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আপনারা জানেন পাঠাও এবং আপনার ফুড পান্ডা, hungryNaki.com, এই ধরনের যত আপনার অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস আছে, এই সমস্ত ফুড ডেলিভারি সার্ভিসে, ঠিক আছে, আপনারা যোগাযোগ করবেন, সেই সমস্ত অ্যাকাউন্ট করবেন, তাদের কাছ থেকে অর্ডার আসবে, আপনারা ডেলিভারি করবেন এবং সেগুলাতে ডেলিভারি করবেন। 1 মিনিট। এবং এটা বেশ ভালো একটা বিজনেস।
ইনভেস্টমেন্ট খুব হাই না, এবং এতে প্রফিট মার্জিন খুব ভালো থাকে, সত্যিকারের প্রফিট মার্জিন ভালো থাকে। আপনাদের এই যে বিজনেসটাতে প্রথম চোটে আপনি ইনভেস্টমেন্ট করবেন ততটুকু যতটুকু প্রতিদিন আপনার সেল হচ্ছে, তারপরে একটা সময় যে যখন দেখবেন প্রতিদিন আপনার 10 থেকে 15,000 টাকার অর্ডার আসতেছে, তখন আপনি প্যাকেজিং এ চলে যাবেন। প্যাকেজিং এ বলতে আপনার যে খাবারটা ডেলিভারি, ওইটা আপনি নিজস্ব প্যাকেট করবেন। নিজস্ব প্যাকেট যখন করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার একটা ব্র্যান্ডিং দাঁড়া যাবে এবং চমৎকার ব্যবসা। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে এখন প্রতিদিন প্রায় আপনার 47,000 অর্ডার জেনারেট হয় শুধু খাবারের, এবং এইটা শুধু শহরে না, এটা বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় ছড়ায় গেছে। কি বলছি বুঝতে পারছেন? ফুড ডেলিভারির এই যে বিজনেসটা। আচ্ছা, ধরেন আপনি অনলাইনেও না করলেন, আপনি যদি আপনার এলাকার ছোট ছোট যে সমস্ত অফিস আছে সেই সমস্ত জায়গায়ও খাবার ডেলিভারি করেন, সেক্ষেত্রেও ভালো ইনকাম করতে পারবেন। তবে আধুনিকায়ন করাটা বেস্ট। ফুডের আপনার যেটাকে বলে ক্লাউড কিচেন, এটা আধুনিকায়ন করাটা বেস্ট একটা প্রক্রিয়া, এবং এটা বেশ ভালো ইনকাম। আচ্ছা, আমরা প্রথম যে বিজনেসটা আলোচনা করলাম, এটা সম্পর্কে আপনারা যদি কোনো কমেন্টস থাকে করতে পারেন, আরো বিস্তারিত কিছু জানতে চান করতে পারেন। আচ্ছা ভাই, আমি কুকারিজ কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে ব্যবসা করতে চাই, যদি ধারণা দিতেন। এটা লিখেছেন সুলতান বিন তাজ ভাই। কোথা থেকে বলছেন সুলতান ভাই? তারপরে আছে হচ্ছে আপনার সাথে অনেক কথা আছে, প্লিজ দয়া করে ফোনটা ধরবেন। আমার অফিসের রেগুলার ফোন ধরতেছে ভাই, আমার অফিসের সবাই 3টা ফোন সারা দিন বাজতেছে ভাই। আমার কাছে টি শার্ট আছে, যদি কারো লাগে ব্যবসার জন্য নিয়ে ব্যবসা করতে পারেন। এটা হচ্ছে নজরুল ইসলাম নজির ভাই লিখছেন যে ওনার কাছে অনেক টি শার্ট আছে। নজরুল ইসলাম নজির ভাই, আপনার টি শার্টের ছবিগুলো একটু কমেন্টস করে দেন, ঠিক আছে? তারপরে একজন লিখছেন রুহুল আমিন ভাই, ময়মনসিংহ থেকে, আনারস চাষ করি। রুহুল আমিন ভাই, আপনি আমাদেরকে আনারস খাওয়ান, আমি পরের ভিডিওতে বলে দেবো যে আনারস কেমন। আপনি যদি ফরমালিন ছাড়া আনারস দেন। সব ধরনের বেয়ারিং কিনতে চাই, বেয়ারিং যদি চায়না থেকে কিনতে চান, এটা খুব ভালো একটা প্রোডাক্ট, এবং বেয়ারিং এর ওয়েট বেশি। বেয়ারিং ধরেন পার কেজিতে আপনার 220 থেকে 240 টাকা পার কেজিতে খরচ হয়। আপনি চায়না যে কোনো সাপ্লায়ার থেকে বেয়ারিং আনতে পারেন। বাংলাদেশে বেয়ারিং প্রচুর চলে, 1। 2 নম্বর হচ্ছে নবাবপুরে বেয়ারিং এর আড়ত, পুরো বেয়ারিং এর অন্তত 50 জন ডিলার নবাবপুরে বসে আছে। কিন্তু জেলা পর্যায়ে বেয়ারিং আপনি নিয়ে তাদের কাছ থেকে নিলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসটা বেশি পড়ে। আপনারা সরাসরি না চায়না থেকে বেয়ারিং আনতে পারেন, যে কোনো সাপ্লায়ারকে ধরেন অল্প করে বেয়ারিং আনেন, আপনার নিজ এলাকায় বিক্রি করেন। আপনারা যদি 300-400 কেজিও বেয়ারিং আনেন, আমি এনে দিব। পার কেজিতে খরচ পড়বে 240 টাকা। যদি 500 কেজির উপরে নেন তাহলে 230 টাকা, 1 টনের উপর নিলে 220 থেকে 25 টাকা খরচ আসবে বেয়ারিং। আমি এসির পাইপ নিয়ে ক্যাপাসিটর নিয়ে ব্যবসা করতে চাই, এটা আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এখন আসেন, আপনারা যারা এখনো আমাদের লাইভে দেখছেন, 2 নম্বর যে বিজনেসটা আছে, যেটা আপনি 50,000 টাকা করতে পারবেন, এবং এই বিজনেসটা আমি নিজেও করছি, সেটা হইতেছে গার্মেন্টস আইটেমের বিজনেস। গার্মেন্টস আইটেমের বিজনেসটার জন্য একটু ধৈর্য লাগবে। 50,000 টাকায় যদি আপনি ব্যবসা করতে চান, ধৈর্য লাগবে 20 থেকে 50,000 টাকার ভিতরে ব্যবসা করতে চাইলে। কিন্তু গার্মেন্টস বিজনেসটা আপনি 50,000 টাকা দিয়ে শুরু করে এটা 50 লাখ 50 কোটি পর্যন্ত ছাড়াই যেতে পারবেন। তবে এতে পরিশ্রম লাগবে, 2-4 বছর 5 বছর ধরে রাখার ক্যাপাসিটি থাকা লাগবে, এবং এটার থিমটা বুঝতে হবে। যদি আপনি থিমটা বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই বিজনেসটা অবশ্যই খুব ভালোভাবে করতে পারবেন। আসসালামু আলাইকুম, জাস্ট ওয়ান। হ্যাঁ, 4 তলায় 3A। সেটা তো বলছি, আপনি সিঁড়িতে উঠেন। ওকে, সরি। আপনার গার্মেন্টস বিজনেসটা যদি অল্প পয়সায় করতে চান, সেক্ষেত্রে এখানে সবাই গার্মেন্টস বিজনেসে নেমে তাড়াহুড়া শুরু করে দেয়, কিছু মাল কিনে ফেলে। এটা করা যাবে না। গার্মেন্টস বিজনেসে আগে আপনাকে পারফেক্ট পরিকল্পনা করতে হবে, ঠিক আছে? পারফেক্টলি পরিকল্পনা করতে হবে। আপনাকে পরিকল্পনা করতে হবে। প্রথম যে জিনিসটা, যে আপনাকে গার্মেন্টসের প্রথম জোটে যেটা ঠিক করতে হবে, সেটা হচ্ছে আপনি কিভাবে গার্মেন্টস বিজনেসটাকে স্টার্ট করতেছেন। আপনি কি রিটেল করবেন, আপনি কি হোলসেল করবেন, আপনি কি ডিস্ট্রিবিউটরশিপ করবেন? আচ্ছা, আপনি যদি রিটেল করেন,
সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিজনেসটা রিটেল করবেন সেটা কি অনলাইনে করতেছেন, নাকি এটা অফলাইনে করবেন, নাকি ডোর টু ডোর করবেন, কিভাবে করবেন, এটা আপনাদেরকে বের করতে হবে। এরপরে বের করতে হবে যে আপনি একটা সেগমেন্ট করেন, আপনি বাচ্চাদের মাল বিক্রি করবেন, আপনি বড়দের মাল বিক্রি করবেন, কি করবেন। অল্প পয়সায় গার্মেন্টস বিক্রি করতে যদি আপনি অনলাইনে যান, যেটা সবচেয়ে বেস্ট, কারণ আপনি যদি অফলাইনে বিক্রি করতে চান আপনার দোকান লাগবে, ইনভেস্টমেন্ট 50 থেকে 60 হাজার টাকার বেশি চলে যাবে। সো আপনি যখনই 50 থেকে 60 হাজার টাকার ভিতরে বা 50 হাজার টাকার ভিতরে গার্মেন্টস ব্যবসা করতে যাবেন, তখন আপনাকে এটা অনলাইনে করাটা বেস্ট হবে। এখন অনলাইনে যখন আপনি এই ব্যবসাটা করতে যাবেন, তখন আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম চোটেই আমার কাছে 50 হাজার টাকা আছে, 50 হাজার টাকার গার্মেন্টস আমি কিনে ফেলবো, সেটা করা যাবে না। আপনার কাছে যদি 50 হাজার টাকা থাকে, গার্মেন্টস ব্যবসায় নামতে হলে আপনাকে কল্পনা করতে হবে আপনার কাছে মাল আছে, যদি আপনি নতুন হন, আবারও বলতেছি, আপনার যদি মাল নতুন হন তাহলে আপনাকে চিন্তা করতে আমার কাছে 5 হাজার টাকা আছে। আপনি প্রথম চোটে আপনার যে পেজ আছে, অনলাইন পেজ বা ইউটিউব চ্যানেল, যেখানে আপনি মাদার চিন্তা করে শুরু করেন, সেক্ষেত্রে আপনারা সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি গার্মেন্টসের একটা সেগমেন্ট ধরবেন, যে মেন্সের সেগমেন্ট, ওমেন্স সেগমেন্ট, বয়েজ সেগমেন্ট, যে কোনো একটা ধরে আপনি প্রথমে আপনার পেজটা সাজাবেন। পেজটা সাজায় মানুষকে ইনভলভ করবেন, তারপরে আস্তে 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 প্রোডাক্ট কিনবেন এবং বিক্রি শুরু করবেন, এবং একটা সেগমেন্ট নিয়েই কাজ করবেন প্রথমে। যেহেতু আপনার এখন অনেকে বলবে ভাই গার্মেন্টস নিয়ে ব্যবসা করলে তো আমাকে সবগুলা টাচ করতে, আমি সবগুলা নিয়ে কাজ করতে চাই, আমার সব ক্লায়েন্ট আছে, বাট আপনার বাজেট কিন্তু মাত্র 50 হাজার টাকা। 50 হাজার টাকার বাজেটে আপনি যদি সব সেগমেন্ট করতে চান তাহলে কিন্তু হবে না, আপনাকে সব সেগমেন্ট করা যাবে না। আপনাকে 50 হাজার টাকার বাজেটে সেগমেন্ট করতে হবে যে কোনো একটা, এবং লেগে থাকতে হবে। যখন আপনি মাল কিনবেন, বেচবেন, এই সেগমেন্টটা আগাবেন। যখন আপনার 2 লাখ টাকার উপরে বাজেট হবে, তখন যে সেগমেন্টটা আপনি চুজ করছেন সেই সেগমেন্ট থেকে বের হয়ে আরো একটা সেগমেন্টে আপনি যাবেন। যতদিন পর্যন্ত ওই 50 হাজার টাকা 2 লাখ না করতে পারতেছেন, ততদিন পর্যন্ত আর একটা সেগমেন্টে আপনি যাবেন না। যে সেগমেন্ট আপনি শুরু করেছেন, হয়তো মেন্সের টি শার্টের পরে মেন্সের শার্ট শুরু করেন, পাঞ্জাবি শুরু করেন, প্যান্ট শুরু করেন, দেখবেন যে 2 লাখ টাকা আপনার ক্যাপাসিটি যখন হয়ে যাবে, তখন আপনি আরেকটা সেগমেন্ট শুরু করেন। এবং শুরু করার জন্য আপনাকে বলে কি, যেটা সেটা হচ্ছে যে আপনার অবশ্যই 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 শুরু করার জন্য আপনাকে একটা সেগমেন্ট দিয়ে আপনার শুরু করতে হবে। এবং শুরু করার জন্য প্রথমে আপনার যে টপিকসগুলো আছে, যে আপনি কোন সেগমেন্টে করতেছেন, আপনি হোলসেল করবেন, রিটেল করবেন, কোনটা, এটা সিলেক্ট করতে হবে। এবং অনলাইন, অফলাইন, 1 to 1 কোন ফিল্ডে করতেছেন, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা একটুখানি কমেন্টসে যাব। আপনারা যারা এই মুহূর্তে এখনো লাইভটা দেখতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, এবং কোথা থেকে দেখছেন, কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন বর্তমানে, এটা একটু আমাদেরকে কমেন্টস করবেন। হ্যাঁ, আমরা আপনাদের পরের টপিকসে আমরা চলে যাব ইনশাল্লাহ। তার আগে একটু দেখে নিই ওকে কি কমেন্টস করেছে। যেমন মাসুদ রানা ভাই বলছে, ভাই আমি সাতক্ষীরা থেকে দেখছি, জুতা নিয়ে ব্যবসা করতে আগ্রহী নিজের ব্র্যান্ডে। ভাই আপনার ব্র্যান্ডের নাম কি রেখেছেন, এবং আমি অফলাইন অনলাইন কোনটাতে ভালো হবে জানাবেন প্লিজ। আপনি জুতার ব্যবসা করতে চাইলে অফলাইন ভালো হবে, বাট অনলাইন মাস্ট রাখতে হবে, হ্যাঁ। আপনি যদি জুতার ব্যবসা করতে চান, আপনি যদি অফলাইন করেন, এটা বেস্ট, একটা দোকান থাকলো একটা নির্দিষ্ট জায়গায়, ওকে, কিন্তু আপনাকে অনলাইন অবশ্যই করতে হবে। এবং অনলাইনে সেল জুতা খুবই ভালো, বাংলাদেশে যে কটা প্রোডাক্ট অনলাইনে সেল হচ্ছে তার মধ্যে জুতা খুব ভালো একটা পজিশনে আছে। এমডি তাজউদ্দিন বলেছেন আমার পুঁজি কম। ভাই আমি নিজেও কম পুঁজি নিয়ে শুরু করছি, কোনো সমস্যা নাই। ভাই আমি কসমেটিক্স আইটেম নিয়ে ব্যবসা করতে চাই। খুবই ভালো কথা, এটা লিখেছেন শরীফুল ইসলাম ভাই। তাজউদ্দিন ভাই আমার বাসা বাউফল। ভাই আমার শপ নাই, কিন্তু আমি চাচ্ছি হোলসেল করার জন্য। আমার গাড়ি আছে, গাড়ি নিয়ে হোলসেল করব, ছোট একটা গোডাউন নেব। এখন আমি বাংলাদেশে আছি, আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনার নাম্বারটা দিবেন। আমি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে আছি, ঠিক আছে। আপনার সবার সাথে আমরা দেখা করি, এবং আমার সাথে দেখা করার কোনো ইস্যুই না, আমার অফিসে আসলেই দেখা হয়। আপনারা যদি দেখা করার কারো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের অফিসে কথা বলবেন, আমি থাকলে আপনি এসে আমার সাথে দেখা করতে পারেন। সুন্দর একটা লাইফ।
থ্যাংক ইউ। SB হ্যাপি লাইফ খুব প্রশংসা, থ্যাংক ইউ আপনাদেরকে। আমরা আবার মূল আলোচনায় পরবর্তী বিজনেসের বিষয়টাতে চলে যাব। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ মারুফ বরিশাল থেকে বলছি। আমি জানা মতে আমাদের এখানকার বোম্বাই মরিচ বাংলাদেশের মধ্যে অন্যতম বেশ জনপ্রিয়। আমার জানা মতে বহির্বিশ্বে কিছু দেশে খুবই ডিমান্ড রয়েছে এবং আমি চাচ্ছি এটা নিয়ে কাজ করতে এবং বোম্বাই মরিচ এক্সপোর্ট করতে। এই বিষয়ে আপনার গাইডলাইন ও পরামর্শ প্রত্যাশা করছি। ভাই, আপনি বোম্বাই মরিচের বিষয়টা হইতেছে কি বাংলাদেশে বোম্বাই মরিচের জন্য কিছু কেমিক্যাল দেয়। এই কেমিক্যালগুলোর কারণে অনেক দেশে যায় এটা আটকায় যায়। আপনি যদি অর্গানিক বোম্বাই মরিচ দিতে পারেন, আমি চেষ্টা করব দুবাইতে এটা সেল করে দেওয়ার জন্য। দুবাইতে মোটামুটি আমার হোল্ড আছে। এছাড়াও পৃথিবীর অনেক কান্ট্রিতে এই মরিচটার খুবই ডিমান্ড আছে। সেই ক্ষেত্রে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে এটা শুকায়া ড্রাই করবে, গুঁড়া করবেন না, শুকায়া নেবেন। এই শুকানোটা বেশি বিক্রি হয়, তবে অবশ্যই আবার বলছি ক্ষতিকর কোনো কেমিক্যাল যদি ধরা পড়ে তাহলে আপনার চালানটা মার যাবে। এবং আপনি যদি বোম্বাই মরিচ এক্সপোর্ট করতে চান, আপনি আপনার বোম্বাই মরিচের কিছু ছবি আমাদেরকে পাঠান এবং অরিজিনাল ছবি, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি না, যেটা আমিও নিতে পারি। জুতার বিজনেস নিয়ে কিছু বলেন। জুতার বিজনেস নিয়ে তো বেশ কিছুক্ষণ বললাম যে অনলাইন অবশ্যই করতে হবে এবং জুতা কিন্তু অনলাইনে ভালো বিক্রি হচ্ছে। আমরা আলোচনা করতেছিলাম গার্মেন্টস বিজনেস নিয়ে। আমাদের তৃতীয় যে বিজনেসটা, এটাতে আমরা চলে যাবো, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলতেছিলাম। সেটা হচ্ছে যদি কেউ বিজনেস করতে চান 50,000 টাকা বাজেটের ভিতরে, তার যে কোনো জায়গায় যে কোনো জেলায় সে ফুটপাতে একটা ফুড কার্ট দিতে পারেন। এটা নিয়ে অনেকবার বলা হয়েছে, এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না। যে কোনো কিছু আপনি একটু লজ্জা শরম যদি ভুলে একটু চলমান জায়গায় স্থানীয় গভর্নমেন্ট বা স্থানীয় যারা পাওয়ারে আছে তাদের সাথে নেগোশিয়েট করে একটা জায়গায় যদি বসতে পারেন, আপনার অল্প কিন্তু সুস্বাদু কোনো খাবার যদি বিক্রি করতে পারে, সেটা যে কোনো কিছু, সেটা ভাইরাল হইতেও সময় লাগে না এবং এইটা প্রচুর পরিমাণে প্রফিট দিতে পারে, প্রচুর পরিমাণে প্রফিট দিতে পারে। এবং আমরা এটা নিয়ে আর বিস্তারিত বলবো না। আমরা 3 নম্বর বিজনেসটা, এটা হচ্ছে যে কোনো জেলায় যে কোনো মোড়ে আপনি একটা ছোট্ট ফুড কার্ট দেন, ছোট্ট ফুড কার্ট দেন, বড় দরকার নাই। 4 নম্বর যে বিজনেস, সেটা হচ্ছে আপনি অনলাইনে যে কোনো সেগমেন্টেড প্রোডাক্ট সেল করেন। আচ্ছা, অটোমেটিক ওয়াল প্রিন্টিং মেশিন দেশে আনলে কেমন হবে? আপনার কি কোনো ধারণা আছে এটি নিয়ে? অনলাইন যে সমস্ত যেটা ওয়াল প্রিন্টিং, যেটা এইটা বাংলাদেশে আনার, আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কি আপনি এটা কি পারপাস ইউজ করতে চাচ্ছেন। আমাদের দেশে এখন পর্যন্ত স্টিকার প্রিন্ট যেটা, এটাই খুব ভালো চলে, পিভিসি খুবই ভালো চলে। তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমি বলতে পারবো এটা ক্লায়েন্ট কাদেরকে ধরতেছেন, কাদের কাছে সেল করতে চাচ্ছেন সার্ভিসটা, এটা একটু আমাকে বিস্তারিত বলবেন। সেটা একটু, তাহলে আমি আরো ভালো আপনাকে অ্যাডভাইস করতে পারবো। টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্পেয়ার পার্টসের বিজনেস কেমন হবে? চমৎকার বিজনেস। খালি একটাই জিনিস খেয়াল রাখতে হবে, যাতে বাকি না যায়, আর বাকি গেলেও আপনার তোলার হোল্ড থাকে। ঠিক আছে, আপনার যদি তোলার হোল্ড থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই, এটা খুবই চমৎকার একটা বিজনেস। আচ্ছা, আমি আপনাদের জন্য আরেকটা জিনিস, যে বিজনেসটা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনলাইনে আপনারা যে কোনো সেগমেন্টেড প্রোডাক্ট অনলাইনে সেল করতে পারেন। অনলাইনে সেটা আপনার প্রথমে একটা পেজ খুলে সেল করতে পারেন এবং অনলাইনে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলো তাদের থার্ড পার্টি প্রোডাক্টগুলো সেল করে, যাদের অ্যাকাউন্ট করে সেল করতে হয়, আমি কারো নাম বলবো না যদিও, তাদের কাছ থেকে তাদের অ্যাকাউন্ট করেও আপনি সেল করতে পারেন এবং চমৎকার ব্যবসা করতে পারেন। অনলাইনে প্রোডাক্ট সেলিং এর জন্য 50,000 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কোনো মনে করবেন আপনার কাছে 50,000 নেয়, আপনার কাছে আছে 10,000 টাকা। প্রথমে আপনি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন এবং 10,000 টাকার প্রোডাক্টটা নিবেন, কেনার চেষ্টা করবেন 10টা প্রোডাক্ট, 10,000 টাকার 10টা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। যে প্রোডাক্টটা হিট করবে তাতে আরো 10,000 টাকা ইনভেস্ট করবেন। এইভাবে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়াবেন এবং যখন আপনার 2 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট আসবে, প্রফিট হয়ে যাবে, তখন আপনি আরেকটা সেগমেন্ট আপনি ইনক্লুড করবেন। এটা ছিল আমার কাছে মনে হয় 4 নম্বর বিজনেস। এবং 5 নম্বর যে বিজনেসটা আছে সেইটা হচ্ছে আপনাদের একজন কমেন্টস করছে, ভাই আমি আপনার সঙ্গে চায়না যেতে চাই, এই জন্য কি বাংলাদেশে আসছি, কিভাবে যাবো বলেন। ভাই, আপনি যদি আমাদের সাথে চায়না যেতে চান,
আমাদের পেজে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করুন, আপনার ডকুমেন্টস জমা দেন। ভিসা হয়ে যদি করা থাকে তাহলে আপনার সামনের মাসে আমাদের সাথে যেতে পারবেন, আর ভিসা করা না থাকলে কালকের ভিতরে ডকুমেন্টস জমা দিবেন, ভিসা হয়ে গেলে আমাদের সাথে যেতে পারবেন। এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি, এই বিষয়ে বেশি বিস্তারিত কথা বলার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনার কাছে 20 থেকে 50,000 টাকা থাকে, সেক্ষেত্রে আপনি 5 নম্বর যে ব্যবসাটা করতে পারেন সেটা হচ্ছে ছোট কোনো মেশিন কিনে নিতে পারেন। যেমন একটা আখের রসের মেশিন নিতে পারেন, সেটা নিয়ে আপনি আখের রস তৈরি করে বিক্রি করতে পারেন। আপনি একটা পিনাট বাটার মেশিন নিতে পারেন, পিনাট বাটার মেশিন নিয়ে পিনাট বানায় বিক্রি করতে পারেন। আপনি এই ধরনের ছোট কোনো মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো এই ছিল মোটামুটি আপনার যদি 5টা বিজনেস আইডিয়া। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। আমি এখন আমার বেশ কিছু ফোন আসতেছে, আসলে আপনারা বুঝতে পারতেছেন। আমি কালকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ, এবং আজকে অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি ইনশাল্লাহ। আপনারা লাইভটা পুরোটা দেখার পরে আপনারা প্রশ্ন করেন, কালকে আমরা আজকে যে প্রশ্ন যারা করবেন তাদের উত্তর দিয়ে আমরা কালকে ফাইনাল শেষ করব আমাদের লাইভটা। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুঁজিকমের সাথে থাকবেন, এবং যখনই যে লাইভটা দেখবেন কি কোথা থেকে দেখছেন এবং কি ব্যবসা করেন কমেন্টস করবেন, এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি আমার বেস্ট ট্রাই করব সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।